এখন বলতেছিলাম, মানুষ আর মাখলুকাতের ভিতরে আকাশ জমিন পার্থক্য আছে। মানুষের ভিতরে আর মাখলুকাতের ভিতরে অনেক পার্থক্য। মানুষকে আল্লাহ তাআলা সম্মানের খাবার খাওয়া, আর জীব জানোয়ারদেরকে আল্লাহ তাআলা খাবারের মধ্যে নত করায় এখন খাওয়া, সাজদার মতো নত এখন খাওয়া। মানুষকে আল্লাহ তাআলা কেবলমাত্র আল্লাহর সামনে নত হওয়ার জন্য আদেশ করছেন, এছাড়া আর কারোর সামনে আল্লাহ তাআলা নত হওয়ার আদেশ করেন না। সাহাবায়ে কেরামরা রাসূলের সাথে যখন কোনো পাহাড় দিয়ে কোনো জঙ্গলের গাছগাছালির রাস্তা দিয়ে যাইতেন, তখন তারাও শুনতেন গাছে সালাম দিতেছে, জীব জানোয়ার উট এসে আল্লাহ রাসূলকে সাজদা দিতেন। এই দৃশ্য দেখিয়া সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দিলে আপনাকেও আমরা সাজদা দিতাম। নবীজি বললেন, কারোকে যদি সাজদা দেওয়া আল্লাহর পরে জায়েজ থাকতো, তাহলে আমি বলতাম তোমরা তোমাদের। এখন জায়েজ একমাত্র আল্লাহ তাআলার সামনেই করছে, ওই তো একমাত্র আল্লাহ তাআলার সামনে, আল্লাহর কাছেই নত হও। এই কারণে আল্লাহ তাআলা একটা উদাহরণ দিয়ে বুঝাইতেছেন, দেখো না তোমরা সমস্ত প্রাণী তাদের খাবার খায় মুখ দিয়া, আর তোমাদের খাবার হাত দিয়া নিচের থেকে নিয়ে মুখের কাছে নিয়ে খাইতেছ। মাথা নত করতে হয় না, হাত দিয়ে খাবার নিতেছ, খাবারের সামনেও জীব জানোয়ারের মতন মাথা নত করাইনি। তাহলে তোমাদেরকে সম্মানের খাবার খাওয়াইতেছি। কিন্তু প্রশ্ন হইল, প্রত্যেকটি মানুষের সাথে কেউ লেখছে 160টা করে ফেরেশতা থাকে, কেউ লেখছে 20টা ফেরেশতা থাকে। দুটোটাই সত্য। মানুষের খাবার আনা, সংগ্রহ করা ফেরেশতার সাহায্য ছাড়া হয় না। আকাশ থেকে যে বৃষ্টি পড়ে, বৃষ্টি বর্ষণ হয়, প্রতিটি ফোঁটার সাথে একটা করে ফেরেশতা নিযুক্ত হইয়া হেরিয়া ডুবি নেই বৃষ্টির ফোঁটা নাম। সুবহানাল্লাহ। আপনি দেখেন কি পরিমাণ অসংখ্য ফোঁটা বৃষ্টির পরে, প্রতিটি ফোঁটার সাথে একটা করে ফেরেশতা আসে, কোনো অসম্ভবের কিছু না। এমনি বৃষ্টিকে ছেড়ে দেওয়া হয় না, এ পরগামী ছোট্ট কচি চারা কেবলমাত্র এই হাই রেই গজাইয়া উঠছে, মাটির সাথে মিশিয়া যেতে পারে, ডাইরেক্ট বৃষ্টির ফোঁটা পড়তো। আল্লাহ তাআলা ছেদ্রি হয়ে যেত। আপনারা লক্ষ্য করে দেখবেন, কুয়াশার পানি আর সামান্য মাঝে মাঝে বৃষ্টির পানি কোনো পাথরের উপরে চাল থেকে যদি পড়ে, তালের নিচে পাথর থাকে, পাথরগুলো সামান্য সামান্য একটু গর্ত গর্ত হয়ে যাওয়া, অনবর্ত যদি পড়তো তাহলে পাথর ছিদ্রি হয়ে যেত। তাহলে এই যে চালের থেকে একটু পানির ফোঁটা পড়ে টপ টপ করে, এতে যদি পাথর কানা হয়ে যায়, সামান্য সামান্য ছিদ্রি হয়ে যায়, ক্ষয় হয়ে যায়, তাহলে এত উৎসব থেকে বৃষ্টিটা কিরম পাওয়ার লয়ে আইতো। ফেরেশতা নিযুক্ত থাকার কারণে আল্লাহ তাআলা এটাকে পরিমাণ পাতলা করে দিছে, যেখানে পরে সহ্য করতে পারে। এইভাবে 160টা ফেরেশতায় মানুষকে সহযোগিতা করে। আল্লাহ রাসূল উদাহরণ দিয়ে বুঝাইছেন, মানুষের সাথে যদি আল্লাহর রহমতের ফেরেশতা না থাকতো হেফাজত করার জন্য, তাহলে কি হইতো? এরকম করে মুরগির সামনে থেকে মুরগির বাচ্চা কোন কোন সময় চেলে নিয়ে যায় চাপা দিয়ে, এরকম ভাবে জিন খারাপ দুষ্ট জিনেরা মানুষকে থাপা দিয়ে নিয়ে যেতেন পাহাড়ে, বিশাল বড় বড় পাহাড়ে, বিশাল বড় বড় দ্বীপের ভিতরে নিয়ে যেতেন মানুষকে, কিচ্ছু করতে পারতেন না মানুষের। ফেরেশতার কারণে মানুষের ক্ষতি কম হয়। মাঝে মাঝে এক দুইটা ন্যায়, এটা মানুষের দোষের কারণে মানুষ কিছু করে, এমন কাজ করে যে কাজের কারণে আল্লাহ তাআলা রহমতের ফেরেশতাকে আল্লাহ তাআলা তখন আদেশ করে না যে এরে ফিরাও, এরে বাঁচাও, তখন যিনি নিয়ে যায়। এখন এই ফেরেশতা গুলো কেন থাকে? জীব জানোয়ারের সাথে ফেরেশতা লাগায় রাখছে না, ওদেরকে ফিরে ছেড়ে দিচ্ছে। তারা নিজের খাবার নিজে সংগ্রহ করতেছে, জোগাড় করতেছে, খুঁজতেছে, আল্লাহ সামনে পড়ে গেছে। মানুষকে আল্লাহ তাআলা ফেরেশতা ছাড়া কোন হয় না, ফেরেশতার সাহায্য লাগে।
কারণ কিতাবের ভিতরে উল্লেখ করা আছে মানুষ গুনাহ করার কারণে আল্লাহ তাআলা খাবারগুলো ফেরেশতার রিকুশ করা ছাড়া, ফেরেশতার সহযোগিতা করা ছাড়া ডাইরেক্ট খাবার দেয় না, মানুষ যাতে গুনাহ করে এই কারণে। আর যদি ফেরেশতা না লাগাইতো তাহলে মানুষের খাবারই আল্লাহ তাআলা বন্ধ করে দিতেন। ফেরেশতা লাগানোর কারণে মানুষের খাবার, ফেরেশতার রিকুশে, ফেরেশতার আত্মারে, ফেরেশতার অনুরোধের কারণে আল্লাহ তাআলা মানুষটারে রিজিক দিতেছে, ফেরেশতার মাধ্যমে পড়াইতেছে। চিন্তা করেন, আপনি একটু চিন্তা করতেন, এটা কত বড় কথা আল্লাহ তাআলা বলতেছেন। জীব জানোয়ার কোনো গুনাহ করে না, নিষ্পাপ, লেগে ফেরেশতা লাগে না, ওদের খাবার আল্লাহ অনায়াসে দিতেছেন। মানুষ গুনাহ করে দেখিয়া মানুষের সাথে ফেরেশতা লাগাইছেন, ফেরেশতার কারণে খাবার আসে। যেরকম মনে করেন আপনি অন্যায় করছেন, কারাগারে নিয়ে জেলখানাতে আপনারা বন্দি করে রাখছে, তখন আপনি নিজে উপার্জন করিয়া বাইরে কামাই করে নিয়ে হাইরে খাবেন, এরকম সুযোগ কিন্তু আপনাকে দেয় নাই কারাগারের ভিতরে। এই জন্য সরকার একটা নির্দিষ্ট একটা ব্যবস্থা করছে যে আপনাকে এই আইটেমের খাবার, এতটুকু পরিমাণ খাবার আপনাকে দৈনিক খাওয়ানো হবে। সেটা আসামিরাই রান্না বান্না করতেছে, আসামিরাই পরিচালনা করতেছে, কিছু সরকারি সিপাহি টিপাহি কিছু আছে, তারা থেকে এটি পরিবেশন করতেছে। আপনি বাইরে বেরিয়ে করতেছেন, আপনি নিজে মনে চাইলেই যে আমি আজকে খাইতাম না, ওটা খাবো, বাইরে থেকে আপনি কামাই করে নিয়ে এটা উপার্জন করে নিয়ে খাবেন, এই সুযোগ আপনার নাই। আপনি যতই বেড়াগিরি দেখান না কেন, কোটি আর মালিক আপনি হচ্ছেন, অহংকার দেখান না কেন, এই সব ফেরাস্তার মাধ্যমে আসে, আপনি নিজস্ব কিছু পাওয়ার নাই। আর আপনি গুনাহ করেন দিকে এই ফেরাস্তা লাগাই দিয়া রিজিকের ব্যবস্থা করতেছেন। এই জন্য মরার আগে, ইন্তিকালের আগে একটা ফেরেশতা আপনার কাছ থেকে বিদায় নিবে। কেউ বলবে তাম দুনিয়া তন্ন তন্ন করিয়া তোমার জন্য বুঝলাম, কোথাও তুমি যে ফল খাবা, ভাত খাবা, মাছ খাবা, গোস্ত খাবা, ডিম খাবা, কোথাও খুঁজছে তোমার এই তরকারি কিচ্ছুই পেলাম না। আছে দুনিয়াতে বাজারে ভর্তি, ওগুলো মানুষের দিক, তোমার না, খুঁজা পেলাম না। কাজেই যা আছে এটি খাই শেষ হওয়ার পরে তোমার মনে হয়ে যাবে। পানির ফেরস্তা এরকম অনুমতি নিয়ে বিদায় নিবে, তাম দুনিয়াতে পানির অভাব নাই, ভরপুর, কিন্তু তোমার জন্য নতুন করে আর পানি পাইলাম না, যে তুমি নিচের থেকে উঠাইয়া এই পানি খাবা, সেটা তোমাকে ফেরস্তা সহযোগিতা করবে যে পানি উঠানের ব্যবস্থা করা হবে, খাবা। এই এই নাই, তোমার জন্য বাজেট নাই, শ্বাস টানতাছি ছাড়তাছি, ফেরস্তা বলবেন আর নতুন করে শ্বাস টানার শ্বাস বাতাস তোমার জন্য নাই। অথচ বাতাসের মহাসমুদ্র আল্লাহ তালা বানাই রাখছেন, বাতাস লগে লগে টিঙ্কির ভিতরে নিয়ে ঘুরতে হয় না, ওটা আল্লাহ তালা অনাসেই সব জায়গায় রাখিয়া দিছেন, কিন্তু তোমার জন্য নাই। তুমি শ্বাসটা টাইম না ভিতরে নিবা, এই বাতাস তোমার জন্য নাই, নিঃশ্বাস টানার বাতাস তোমার জন্য পাইলাম না। এইভাবে ফেরেস্তা একটা একটা করে বিদায় নেবেন, এরপর আমরা মুরুখ ফেলব। আসুন আমরা ফেরেস্তা লাগাই দিছি দেখে এখানে রিজিক পাইতেছি, কিন্তু আপনি আমি যদি গুণাগার হইয়াই মৃত্যুবরণ করি, তখন তো আর জান্নাতের নাজরিয়ামত আনার জন্য যে ফেরেস্তা আছে, সেবা যত্ন করার জন্য যে হুরবিল মান আছে, এগুলো তো আর আল্লাহ তালা তখন দিবেন না। তখন আমাকে ওই কারাগারের ভিতরে দিবেন, যেমন আমি দুনিয়াতে অন্যায় করলে কারাগারে দেয়, কারাগারে সরকারের আইন অনুযায়ী একটা ব্যবস্থা আছে আমার জীবন চালানির, আবার একটা সীমারেখা দিছে। ঠিক এরকম আপনি আমাকে জাহান্নামের পোশাক পিন্দাই দেওয়া হবে, জাহান্নামের ফল দেওয়া হবে, শাস্তি শাস্তি দেওয়ার লেগে, জাহান্নামের খাবার দেওয়া হবে শাস্তি দেওয়ার জন্য। এগুলো খিদা নিবারণ হবে না, শাস্তি হবে। জাহান্নামের ভিতরে আপনার প্রচন্ড কষ্ট হওয়ার কারণে আপনি বলবেন একটু বৃষ্টি দিতে হইতো, কতই না ভালো হইতো। আল্লাহ তাআলা জাহান্নামের ভিতরে কালো বর্ণ হাস দিবেন, এর বৃষ্টি দিবেন, কিন্তু এই বৃষ্টির সাথে পড়বে এই সাপ বিচ্ছু। হ্যাঁ, দুনিয়াতে যেরকম শিলের সাথে শিল পরে বৃষ্টির সাথে, ঠিক এরকম আপনি সাপ বিচ্ছু পড়বে, এগুলো আপনাকে কামড়াবে, এত গরম হইয়া এটা পানিটা পড়বে যে শরীরের চামড়া গুলো গুলিয়ে গুলিয়ে করতে থাকবে। নাউযুবিল্লাহ, এইভাবে আপনার আমার শাস্তি হবে। আসুন আমরা তওবা করি, ভালো হয়ে যায়, আল্লাহ আল্লাহ রাসূলের বিধিবিধানের উপরে জীবন ধারণ করাইতে পারি, এদের সাথে যেন আমার দেখা হয়,
আলাদা নামাজ